ইয়া নবী সালাম আলাইকা বলার কোন অধিকার আপনার নাই। ইয়া আইয়ুহার রাসূল, কি সম্মান সূচক, ও আমার সম্মানিত রাসূল। আর আপনি কত বড় বেয়াদব, আপনি বলতেছেন ইয়া নবী। ইয়াটা হরফে নেদা, আরবি গ্রামারের দিকে তাকাইলে এটা বেয়াদবি হয়। রাসূলের শানে এত বড় বেয়াদবি হচ্ছে যেটা না বুঝে হাজার হাজার উম্মতেরা করতেছে। একদল মানুষ বলে যে মিলাদ নাই, ফতোয়া বেশি জানেন। রিকশার উপরে বসে ফতোয়া দিবেন, সে পরে আসছেন ভাড়াটিয়া হয়ে। আপনি তো অরিজিনাল না, আপনি তো নাপিত কোম্পানি, আপনি কেসি কোম্পানি। আপনি সব হাদিস বুঝে ফেলছেন আর আমরা কিছুই বুঝি না। এরা কপাল পড়া, এদের কপাল নষ্ট। আপনাদের ফতোয়া তো আমি উদ্ধার করে দিয়েছি। মিলাদ কি অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়লো। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। মিলাদ কিয়াম জায়েজ আছে, এটা একবার কোনো দলিলে নাই, এগুলি ভুয়া জিনিস। মিলাদও নাই, কিয়ামও নাই, ভুয়া জিনিস। জন্ম মিলাদ মানে কি? নবীজির জন্ম বৃত্তান্ত আপনি আলোচনা করবেন, শুনবেন, অসুবিধা নেই। কিন্তু গদ করে এক জায়গায় বসে বসে যা করা হয় এটা ঠিক না। এটা রাসূলের যুগে সাহাবীদের যুগে ছিল না, পরবর্তীতে মানুষ এগুলো বানিয়েছে। তবে মিলাদ পড়লে বেশ কিছু লাভ আছে। জিলেপিওয়ালার লাভ আছে, আগরবাতিওয়ালার লাভ আছে, মিলাদ যে পড়ায় তার লাভ আছে। কিন্তু কপাল পড়া গৃহস্থের কোনো লাভ নাই। দুরূদ শরীফ পাঠ করা ভালো কাজ, কিন্তু আমাদের সমাজে দুরূদের সঙ্গে নানা ধরনের বিভিন্ন কাব্য এবং গীত এবং সম্মিলিতভাবে একসঙ্গে এক সুরে মিলিয়ে পড়াটাকে এটাকে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এর কারণে দেখা যায় যে দুরূদের উচ্চারণের মধ্যে অনেক বিকৃতি তৈরি করা হয়, যাতে অর্থের বিকৃতি ঘটে যায়। তো মিলাদের এই যে রূপটা, যে সম্মিলিত কণ্ঠে তারপরে দুরূদ শরীফের যে উচ্চারণ, এটাকে বিকৃত করে যেটা পাঠ করা হয়, এটি সম্পূর্ণ নিষিদ্ধ, গর্হিত এবং গুনাহের কাজ হবে। এই জন্য দুরূদ পাঠ করা ভালো জিনিস, কিন্তু দুরূদ পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাদ। দুরূদ পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি? মিলাদ। কোরআন এবং হাদিসে দুরূদ পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে। এটা যার যার আমল, এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন। হজ একা একা করার জিনিস না, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না, এখানে জামাতে পড়তে হয়। কিন্তু দুরূদ এটা পার্সোনাল। ওযু যেরকম যার যারটা করবে, দুরূদটাও যার যারটা সে করবে। এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই। পৃথিবীতে কি ভীমরোলে আমাদেরকে পেয়েছে, আমরা অনেকেই বলি ইয়া রাসূল, ইয়া নবী। কে দিয়েছে অথরিটি আপনাদেরকে শুধু ইয়া রাসূল বলে বিশ্বনবীর সম্মানের হানি করানোর জন্য? আলিফ লাম দিয়ে বিশ্বনবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? একদল মানুষ বলে যে মিলাদ নাই, ফতোয়া বেশি জানেন। রিকশার উপরে বসে ফতোয়া দিবেন, সে পরে আসছেন ভাড়াটিয়া হয়ে। আপনি তো অরিজিনাল না, আপনি তো নাপিত কোম্পানি, আপনি কেসি কোম্পানি। আপনি সব হাদিস বুঝে ফেলছেন আর আমরা কিছুই বুঝি না। এরা কপাল পড়া, এদের কপাল নষ্ট। আপনাদের ফতোয়া তো আমি উদ্ধার করে দিয়েছি। আরেকটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে রাষ্ট্র। কি বলেন, ঠিক না? আজকের একদল মানুষ বলে যে মিলাদ নাই। কি নাই? মিলাদ নাই। আপনি মিলাদ নাই বলছেন, মিলাদ নাই। মিলাদ নাই কেন? আপনি বলছেন যে 600 বছর পরে আসছে। আরে 600 বছর পরে মিলাদ আসলো, আপনি কাকে বুঝাচ্ছেন? একটা জাহেল মূর্খকে আপনি বুঝাতে পারেন, কিন্তু একজন শিক্ষিত ব্যক্তিকে আপনি বুঝাইতে পারবেন না। তার কারণ হচ্ছে মিলাদ শব্দটা এটা 2য় হিজরির সমাপ্তি এবং 3য় হিজরির শুরুতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার জামে তিরমিজির 2য় খণ্ডে একটি শিরোনামে তিনি লিখেছেন, বাবু জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদ আপনি এটা পান না খুঁজে, মিলাদ নবীর জীবন বৃত্তান্ত আপনার খুঁজে পেতে কষ্ট হয়, তাহলে মিলাদ মানে নবীর জীবন বৃত্তান্ত, শিশু নবীর জীবন। কি বলেন, ঠিক কিনা? তাহলে আসেন, শিশু নবীর জীবন মিলাদ আপনি বলবেন না, এটা পকেটে রাখি। আরেকটা আছে, সেটা আপনি নেন, এটা কোরআনে আছে। আপনি 600 বছর 300 বছর শুরু করছেন কি? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলুদের কথা বলছে। কি বলছেন? মৌলুদ।
তো মৌলুদ শরীফ আর মিলাদ শরীফ দুইটা এক জিনিস। চিটাগাং আর চট্টগ্রাম এটার মধ্যে কোনো পার্থক্য না, কথা বলেন। চিটাগাং আর চট্টগ্রামের মধ্যে পার্থক্য আছে, সিনিন আর সাইনা দুইটার মধ্যে পার্থক্য আছে। ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে সিনিন শব্দ যে জায়গা, ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুহনি ওয়া সিবকিল লিল আকিলিন। এখানে সাইনা বলা হচ্ছে, সাইনা আর সিনিন দুইটা এক জিনিস। তো কাজে মিলাদ আর মৌলুদ দুইটা কি এক জিনিস। তো মিলাদ আপনি পান না, ওটা পকেটে থুয়ে নেন, আসেন মৌলুদটা নেন। কথা বল না, কি নেবেন? মৌলুদ। বলবে হুজুর কোথায় আছেন মৌলুদ? ওই কোরআনে আছে দুইটা জায়গায়। আল্লাহ বলেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। কত বলছেন? লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। পবিত্র কোরআন মাজিদে দুইটা জায়গায় কি আছে? মৌলুদ আছে, মৌলুদ শরীফ। মিলাদ আপনার এখন আসছে, কিন্তু মৌলুদ শরীফ তো সবসময় ছিল। মৌলুদ শরীফ, শরীফ শব্দ যোগ করলে আমার নবীর জীবন বৃত্তান্ত। আর নবীর জীবন বৃত্তান্ত কি? নবী কি বস্তির ছেলে নাকি? তিনি কি বস্তিতে জন্ম নিয়েছেন? নবীর জীবন ইতিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগতের মধ্যে শুভাগমন, হযরত মুসা নবী কেমনে আসলেন, তার শুভাগমন, তার জগতের আসার ব্যাপারটা, কিভাবে মা তাকে জন্ম দিলেন, কিভাবে ফেরাউন তার গোয়েন্দা লাগাই দিল, কিভাবে সেই ফেরাউনের ঘরে হযরত নবী মুসা আলাইহিস সালামকে মা পানিতে ফেলে দিয়ে আবার সেই শিশু ভেসে গেল তার বাড়ির সামনে দিয়ে, আর তাকে তুলে ফেরাউন তার মেয়ের সুস্থতা, মুখের লালা লাগাই দেওয়ার সাথে সাথে ফেরাউনের মেয়ে ভালো হয়ে গেল। সে বলছে আমার ভয় লাগতেছে, এইটা বোধহয় সেই ছেলে আমার মসনদকে তসনদ করে দিবে। স্ত্রী বলছে না না না, আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এ আমাদের উপকার দেবে অথবা একে আমরা পোষ্যপুত্র বানাবো। কি বলেন? ওদিকে ফেলে দেওয়ার সময় মা বলছেন আল্লাহ ফেরাউনের হাতে দিলাম না, তার গোয়েন্দা বাহিনী জবাই করে ফেলবে, কিন্তু তুমি পানিতে যে ফেলে দিতে বললে, তাহলে ছেলে দাও, মরে যাবে। আল্লাহ বলছেন না রে, তুমি একটা ডোমর তক্তার উপরে এই মুসা শিশুকে তুমি শোয়াই দাও আর পানিতে ছেড়ে দাও, পানির মধ্যে আমি দোলনা তৈরি করে দিব, ঢেউয়ের তালে তালে আমি তাকে নিয়ে যাব সেই দুষ্ট দুরাচার পাপিষ্টের ঘরে, ওর দ্বারাই আমি লালনের ব্যবস্থা করব। কাজে মুসা নবীর মিলাদ ইতিহাস। কথা কোন হযরত ঈসা নবীর মিলাদ কি ইতিহাস। সেটা যদি কোরআন বলে, সেটা যদি কোরআনের মধ্যে থাকে, তাহলে আমার নবীর জন্মের ইতিহাস কি তার চেয়ে কম? যে নবী এবং হযরত ঈসার জীবনী শুরু হয়েছে ঈসা নবীর জন্ম থেকে, হযরত মুসা নবীর জীবনী শুরু হয়েছে মুসা নবীর জন্ম থেকে, আর আমার নবীর জীবনী শুরু হয়েছে সৃষ্টির শুরু থেকে। তখন থেকে আল্লাহর আয়োজন, তখন থেকে নবীদের কাছে আল্লাহর শপথ গ্রহণ, তখন থেকে আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত ইনজিলে নবীর নাম লেখা। নবীর সূচনা সেই বাবা আদমের সৃষ্টির আগের থেকে নবীকে বলা হয়েছে মাতা কুনতা নাবিয়্যা, আপনি কবে নবী হয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়্যান ওয়া কানা আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদমের যখন বডি তৈরি হচ্ছে তখনও আমি নবী। নবীর সূচনা, আমার নবীর সূচনা তো বহু আগে। মুসা নবী তো জন্মের পরে, ঈসা নবী তো জন্মের পরে, আর আমার নবীর সূচনা কি? জন্মের আগে, জন্মের সময়, জন্মের পরে। কাজে আমার নবীর ইতিহাস অনেক লম্বা। কাজে সেই নবীর মিলাদ অবশ্যই হবে। যারা এটা করে না, আমি মনে করি তারা জ্ঞান পাপী, আমি মনে করি তারা জ্ঞান পাপী, তাদের জ্ঞানের দণ্ডতা আছে, আমি মনে করি তাদের জ্ঞানের ত্রুটি আছে, আমি মনে করি তাদের জ্ঞানের গভীরতা নাই। তারা নবীর সম্পর্কে তারা গোপন ভাবে শত্রুতা পোষণ করে, এরা কপাল পড়া, এদের কপাল নষ্ট। কথা বলি, আমরা কপাল পড়া নই, আমরা নবীকে নিয়ে চর্চা করতে চাই। ওয়া রাফা'না লাকা যিকরা, আমরা তার আলোচনা করতে চাই। আল্লাহ যার আলোচনা সম্পর্কে তিনি নিজেই বলছেন ফাইজা যুকিরতু যুকিরতামাই, আমি যেখানে আছি আমার নাম যেখানে সেখানে আপনি। কাজে আযানে আমার নামের সাথে আপনি, কালেমায় আমার নামের সাথে আপনি। কি বলেন ঠিক না? ইকামতে আমার নামের সাথে আপনি, আরশের পায়ায় আমার নামের সাথে আপনি। কাজে যারা এটা নিয়ে আমাদের সমাজকে বিভ্রান্ত করতে চায়, আমি আশা করি তারা এর থেকে ফিরে আসবেন। কি বলেন ঠিক না?